যারা বউয়ের বেশি দোষ ধরেন আজ থেকে ভুলে যাবেন। স্ত্রীর হকটা হলো তার দোষ ত্রুটি দেখলে স্বামী এটাকে তাসামু করবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, শক্তভাবে ধরবে না। কারণ স্ত্রীও একজন মানুষ, তার ভিতরও দোষ আছে, গুণ আছে। গুণগুলো আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, আর দোষগুলোকে আপনি আজরাইলের ছোট ভাইয়ের মতো ঝাপটে ধরবেন, দাম্পত্য জীবনটা সুন্দর হবে না। যিনি আমরা কারো দোষ দেখলে আমরা খুব ধরি, সেই আমি কি দোষমুক্ত? আমার কোনো দোষ নাই। তাহলে আমি নিজেরটাকে কিভাবে ধরি? মানুষ যখন যে কোনো বিষয় আর্গুমেন্টের মুখোমুখি হয়, রায় দেওয়ার সময় হাকিম হয়ে যায়। আবার নিজের ব্যাপারে যখন সমালোচনা করতে বলা হয় তখন ওকিল হয়। নিজের ব্যাপারে কি হয়? ওকিল। আর অন্যের ব্যাপারে হয় হাকিম। অন্যের ব্যাপারে হয় এটা কেন করলা, ওইটা কেন করলা, এটা ঠিক হলো না, রায় দিয়ে দিচ্ছে। আর নিজের ব্যাপারে হলে কত রকমে বুঝাইতে চায় যে আমি ঠিকই আছি, যে এই কারণে আমি করেছি। এটা ঠিক না। বরং সব মানুষেরই দোষ আছে, গুণ আছে। নিজের স্ত্রীকে তার দোষগুলো আপনি সব সময় শক্ত করে ধরবেন, তাহলে সে আপনাকে আপন মনে করবে না। আমার ভাইয়েরা, আমাদের দেশে বিশেষত নববধূ যখন পরিবারে আসে তখন কিছু শাশুড়ি আছে, ননদ আছে, পায়ে পায়ে দোষ ধরে, কদমে কদমে দোষ ধরে। তাড়াতাড়ি হাঁটলে বলে মেয়েটা চঞ্চল, আস্তে হাঁটলে কয় মেয়েটা অলস, একটু ঝাল বেশি দিয়ে দিলে কয় মেয়ের আনতে জানে না, যদি ঝাল কম হয় কয় মেয়ের আক্কল নাই। নিজের মেয়ের বিয়ে হলে পরে স্বামী স্ত্রী যখন শ্বশুর বাড়ি নিজে বাপের বাড়ি বেড়াতে আসে, সকালবেলায় মা বলে ডাকিস না। মেয়েটা স্বামী নিয়ে ঘুমাইছে, ফজরের নামাজ পড়ে একটু রেস্টে আছে, 1-2 ঘন্টা যাক, তারপরে নাস্তা রেডি করে ডাক দিস। কিন্তু ওই শাশুড়ির ঘরে নিজের পুতের বউ যদি আসে, তাহলে এই কনসিডারটা আর করে না। ফজরের টাইমে গরম পানি না দিলে চোখ লাল করে ধমক মারে। নিজের মেয়েটা স্বামী নিয়ে ঘুমাইছে, ওইটা কয় পরে ডাকিস, নাস্তা রেডি করে ডাকিস, একটু আরাম করুক। আর নিজের বৌমার ব্যাপারে এই কনসিডারটা নাই। এভাবে দোষ ধরতে থাকলে, নতুন বউকে মেন্টাল টর্চার করতে থাকলে, তাহলে মেয়েটা এই পরিবারকে আপন মনে করে না, সময় লাগে। বিয়েটাকে একটা অভিশাপ মনে করে আয় রে, বিয়ে বসে তো বিপদে পড়ে গেলাম। স্ত্রীদেরকে ক্ষমা করতে শিখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা কাদ্দিলা, নারী জাতি হলো বাম পাজরের বাঁকা হাড়, বাঁকা হাড়ের মতো, পাজরের হাড্ডির মতো বাঁকা। এর মানে আল্লাহ তাআলা বাবা আদমের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে বানিয়েছেন, ওই হাড্ডিটা একটু বাঁকা ছিল। আর পাজরের হাড্ডিগুলো তো বাঁকাই হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মারআতা কাদ্দিলা, নারীরা হলো পাজরের হাড্ডির মতো বাঁকা। এই স্বভাব আল্লাহ তাদের মাঝে দিয়েছেন। হতে পারে এর মাঝে কোনো কল্যাণ আছে যেটা আমরা জানি না। ইন যাহাবতা তুকিমুহা কাসারতাহা, ও স্বামী শোনো, এই বাঁকা হাড্ডিকে টান দিয়া সোজা করতে যাইবা, হাড্ডিটা ভেঙেও যেতে পারে। এজন্য অনেক এমন মেয়ে আছে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাইয়া আর ফিরতে চায় না, যে আমি এখানে আর যাব না। তখন দেখা যায় বিয়ের পরে 2 মাস, 6 মাস, 1 বছর পরেও তালাক পর্যন্ত গড়াইয়া যায়, এমন ঘটনাও ঘটে। দুপরিবার বলে এর দোষ, ও ওর দোষ। এমন ডজন খানেকের বেশি মামলার সাক্ষী আমি, যে স্বামী স্ত্রী আমার কাছে মাসআলা জানতে চেয়েছে, তালাক হয়ে গেছে, এখন কিভাবে আমরা সমন্বয় করব। তো তালাক যারাই দেয় আমরা একটু খোঁজ খবর নেই, জিজ্ঞাসা করেছি বিয়ের বয়স কত, 2 মাস, 6 মাস, 1 বছর। এমন অনেকগুলো মাসআলার মুখোমুখি হয়েছি, আশ্চর্য হয়েছি। ওরে বেটা, এই মেয়েটাকে তোর বুঝতে বুঝতে তো 6 মাস চলে যাওয়ার কথা ছিল,
এর মাঝে তালাক, 2 মাস পরে তালাক, 1 বছর পরে তালাক। তালাক তো শখে কেউ কাউকে দেয় না। এর মানে হলো তারা দাম্পত্য জীবনটা টিকিয়ে রাখতে পারেনি। এই ক্ষেত্রে পুরুষদেরকে উদ্যোগী হতে হবে। আপনারা যারা এখানে আজকে আছেন, আপনারা কেউ স্বামী, আপনারা কেউ শ্বশুর, আপনারা কেউ দাদা শ্বশুর, সংসারের আপনি লিডার। যখনই দেখবেন যে আপনার স্ত্রী আপনার বৌমার বিরুদ্ধে আপনার কাছে বলছে ছেলের বউটা তো বেশি সুবিধা না, এই সমস্যা ওই সমস্যা, অথচ বিয়ে হয়েছে 7 দিন আগে, বিয়ে হলো 10 দিন আগে, এর মাঝে আপনার কানের মাঝে আপনার বউ মেসেজ পৌঁছাচ্ছে বৌমা ভালো না, আপনিও যদি বলেন ঠিক কইছ, তাহলে কিন্তু আগুন আরো লাগবে। তখন দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে। আপনি বলবেন যে আরে এত দোষ ধরো কেন, এত দোষ তোমার ধরলে তুমি আমার সংসার করতে পারতা। থামো না, দেখো না কি হয়, বৌমাকে বুঝাও, সুযোগ দাও, ছাড় দাও, ভালোবাসা দাও। ও ভাই, ভালোবাসা দিয়া জঙ্গলের সিংহ বাঘ পর্যন্ত মানুষ পোষে, এমন ঘটনা আছে না নাই? ভালোবাসা দিয়া সিংহ পোষে, বাঘ পোষে মানুষ। যে বাঘ মানুষের মাংস ছিঁড়ে খায়। আর এমনও ঘটনা ঘটেছে যে 3-4টা বাঘ একজন পোষে, মাংস হাত দিয়া খাওয়ায় দেয় বাঘের। সিংহ খেলা করে। ভালোবাসা দিয়ে যদি হিংস্র প্রাণীকে বশীভূত করা যায়, এটা একটা মেয়ে মানুষ, তাকে ভালোবাসা দেন, তার দোষগুলোকে ক্ষমা করুন, প্রতি পদে পদে দোষ ধরতে যাবেন না, এটা ভালো লক্ষণ নয়। আল্লাহর হাবিব বলেন, ইন যাহাবতা তুকিমুহা কাসারতাহা, তুমি সোজা করতে যেও না, ভেঙে ফেলবে। ওয়া ইন তারাকতাহা ইসতামতা'তা বিহা আলা আওয়াজ, আর যদি এভাবে রেখে দাও তাহলে এর মাঝে তুমি তোমার উপকারিতা পাবে। আস্তে আস্তে করে তার বক্র স্বভাবগুলো বুঝিয়ে সুজিয়ে সোজা করবে, তাহলে তার থেকে বক্রতাও কমবে, তার থেকে উপকারও লাভ করবে। সে তোমার সন্তানের মা হবে, সে তোমার পরিবারের তদারক করবে। তোমার অনুপস্থিতিতে তুমি চলে যাও বিদেশ, পুরুষেরা চলে যায় চাকরি বাকরিতে। এমনও ঘটনা ঘটেছে, ছোট ছোট বাচ্চা রেখে চলে গেছে, 10 বছর পরে ফিরে এসেছে, এর মাঝে বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এই বড় হওয়ার পিছনে মায়ের ভূমিকা বাবার সে কম না বেশি? কত বেশি। এজন্য বক্রতা দেখলে এটাকে তাসামু করো, মেয়েদের দোষ বেশি ধরবেন না। আপনারা যারা আমার আলোচনা শুনছেন, সবার প্রতি আমার এটা স্পেশাল অনুরোধ থাকবে, নারীদের প্রতি সদয় হন, তাদের প্রতি সফট কর্নার সব সময় প্রদর্শন করবেন, ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন, তাহলে তারা আপনার ঘরে ভালো থাকবে। ও ভাই, একটা গাছ যদি 4 বছর 5 বছর বড় হয়, তাজা হয়, ছোট্ট গাছ, চারা গাছ, এখান থেকে টেনে সামান্য মাটি সহ আরেক জায়গায় পুঁতে দেন, হয়ে যাবে। কিন্তু 4 বছর 5 বছরের গাছ টেনে তুলে আরেক জায়গায় লাগান, দেখবেন যে বাঁচে না, কম বাঁচে, পাতা মরে যায়। একটা মেয়ে 18 বছর 20 বছর এক জায়গায় বড় হয়েছে, হঠাৎ করে টান দিয়ে আরেক জায়গায় নিছেন, ওখানকার পরিবেশের সাথে খাপ খাওয়াইতে একটু সময় লাগবে না? তা আপনি দোষ ধরা শুরু করলেন কেন? কেন আপনি এমন হলেন? মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, তার ছোটকালের সহপাঠী বন্ধু বান্ধব সব ছেড়ে একটি কুমিল্লার মেয়ে সিলেট বিয়ে দিয়েছে, ঢাকার মেয়ে রাজশাহীতে বিয়ে দিয়েছে। ওখানের গাছ গাছালিও তার পরিচিত না, সবগুলো মানুষ অপরিচিত। শুধুমাত্র সে স্বামী স্ত্রী কালেমা পড়েছে আর সে চলে গেল। ওই পরিবেশে আপনি তাকে যদি আরো জ্বালান, আরো দোষ ধরেন, তাহলে তার মনটা আরো খারাপ হবে। সে ভাববে মেয়ে হয়ে জন্ম নিয়ে ভুল হয়েছে কিনা, অথচ তা তো কথা ছিল না। এজন্য আমরা সকলেই নারীদের প্রতি সদয় হব। ইসলাম এটাই শিখিয়েছে, ইসলাম এটাই বলেছে, আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সর্বোত্তম ভাবে বসবাস করো। আল্লাহ তৌফিক দান করুন। বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। যারা বইয়ের বেশি দোষ ধরেন, আজ থেকে ভুলে যাবেন। আর মনে রাখবেন, মানুষের সাথে আপনার আচরণ যেমন, ঠিক আপনার সাথে আপনার রবের আচরণ হবে তেমন। আপনি ক্ষমা করতে শিখুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। এগুলো অসংখ্য হাদিস এ বিষয় আছে।
ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের সাথে রহম করো, ভালোবাসা দেখাও, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমার সাথে ভালোবাসার আচরণ করবে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। ও দিলওয়ালারা, ও সদয় দিলের মালিকেরাও, রাসূল বলছেন তুমি রহমতওয়ালা যদি হও, ইয়ারহামুহুমুর রহমান, রহমান তোমার প্রতি রহমত দেখাতে গিয়ে আসবে। আপনি যেমন, আল্লাহর আচরণ আপনার সাথে হবে তেমন। বিবাসিত কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহ, একজন পতিতা নারীর সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়েছে, এমন হাদিস রাসূল কেন শুনালেন? আল্লাহর হাবিব এই হাদিস শুনায় আমাদেরকে বুঝালেন, একটা কুকুরকে পানি খাওয়াইলে রহমান যদি এত খুশি হয়, তাহলে সৃষ্টির সেরা মানুষ তার প্রতি দয়া দেখালে রহমান কত খুশি হবে। এই জন্য আপনি মেনে নেন। আপনি স্ত্রীর কিছু বক্রতা, তবে কথার অর্থ এই না যে তাদেরকে লাই দিয়া মাথায় তুলে ফেলবেন যে আপনার বউ এমন কিছু কাজ করছে যেটা গর্হিত, আপনার মায়ের একটু সেবা করা দরকার, সে মোটেও করছে না, করতে আপত্তি জানাচ্ছে, আপনার আপনজনের সাথে সবসময় বাজে ব্যবহার করছে, এই অবস্থায় আপনি শুধু ছাড় দেবেন, তাহলে সে তো আরো খারাপ ব্যবহার করবে। তাকে আবার শাসনও করবেন, তবে সেটা হবে বিনয়ের সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে। দোষ যদি কারো থাকে সেটাকে আপনি সংশোধন করার জন্য ভালোবাসা নিয়ে আগাবেন, ঠিক একজন অভিজ্ঞ ডাক্তারের মতো। ডাক্তার যত বড় ক্ষত দেখে, রোগীর চিকিৎসার ক্ষেত্রে তত বেশি বিনয়ের আচরণ করে, উত্তম আচরণ করে। যখন দেখে যে রোগীর হাড্ডি ভেঙে গেছে, তখন হাড্ডিকে ধরে জোরে টান মারে, আস্তে করে দেখে, আস্তে করে দেখে রোগী যেন ব্যথা না পায়। যদি দেখে যে এমন ভাবে ভাঙছে, এটাকে এখন ঠিক করতে হলে কাটতে হবে, চামড়া অপারেশন করে তারপরে ঠিক করতে হবে। ডাক্তার ভাবে আমার রোগী তো এভাবে ঠিক করলে কষ্ট পাবে, তাই আগে অবশ করার ইঞ্জেকশন দেয়, দিয়া অবশ করে রোগী যেন কষ্ট না পায়। তারপরে ঠিক ডাক্তারের কাজ ডাক্তার সেরে নেয়, চামড়াও কাটে, হাড্ডিও সোজা করে। আগে অবশ করেছে রোগী যেন কষ্ট না পায়। তো যেই লোকের দোষ বেশি, আপনি ভালোবাসা আরো বেশি লইয়া যান। তিতা ওষুধ খাওয়ানোর সময় ছোটকালে আমাদের মায়েরা চিনি মিশাইত। কেন? ওষুধ খাক, চিনি দিলে একটু মজা করে খাবে, নয়তো দৌড় মারবে। তা আপনি যদি জটিল হয়ে সামনে আগান, তাহলে কিন্তু দোষ কমে যায় না, বরং আরো তেরামি হতে পারে, উল্টা আরো সম্পর্কর ঘাটতি হতে পারে। এই জন্য নিশ্চয়ই শাসনও করবেন। দায়িত্বশীল যারা হয় তারা ভালোবাসবে, তারা শাসনও করবে। দায়িত্বশীলের মাঝে দুটি গুণ একসাথে থাকা উচিত। শাসন করা তারই সাজে, পারেননি পরেরটা? হ্যাঁ পারেন। আবার তাহলে বলেন তো, শাসন করা তারই সাজে, পরেরটা ভুলে যায়। শুধু শাসনই করবেন, সোহাগ ভুলে যাবেন, এটা ঠিক নয়। সেই তো ভালো শিক্ষক, যে শিক্ষক শাসনও করে, পড়া না পারলে দাঁড়াও টেবিলের উপরে, দাঁড়াও সোজা হইয়া, কানে হাত দিয়ে দাঁড়ায় থাকো, ছাত্ররা ভয় অস্থির। আবার যে পড়া পারে তার মাথার মাঝে হাত বুলাইয়া দেয়, বুকের সাথে জড়াইয়া ধরে একটা লজেন্স দিয়া দেয়। বাহ, ছাত্র জীবন শেষ, কর্মজীবনে গেল, ওই টিচারের কথা মাথায় থাকে যে যেদিন পড়া পারছি খুব আদর করছে, আর যেদিন পারিনি সেদিন শাসনও করছে। আর যে টিচার শুধু ফিডায়, শুধু মারে, কোনোদিন প্রশংসা করতে জানে না, ওই টিচারের প্রতি শ্রদ্ধা ভয়ে আসে, অন্তর থেকে আসে না। বিশ্বনবীর চরিত্রের দিকে তাকান, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিশিয়েট করতেন। বিভিন্ন সাহাবীকে প্রশংসা করে এমন নাম দিতেন, সুবহানাল্লাহ। হযরত আলীকে নাম দিয়েছে আসাদুল্লাহ। আসাদুল্লাহ মানে কি? আল্লাহর সিংহ। আচ্ছা বলুন তো, হযরত আলী যেই দিন এই উপাধি পাইছে, ওই দিন মনে হয়েছে আকাশের চাঁদ হাতে পাইছে, ঠিক কি না? আমার মনে হয় কোটি টাকা দিল এত খুশি হইতো না। ইয়াং ম্যান আলীকে রাসূল বলে আল্লাহর সিংহ আলী। এভাবে বিভিন্ন সাহাবীকে
আল্লাহর হাবিব প্রশংসা করতেন ভালো কাজ দেখে। ভালো কাজের প্রশংসা করলে কাজের হিম্মত বাড়ে। এই জন্য আপনারা যারা অফিসের বস আছেন এগুলো করবেন। আপনার কলিগ, আপনার অধীনস্থ ভালো কাজ করেছে, তাকে সবার সামনে প্রশংসা করবেন, আর ভুল করেছে একা একা সংশোধন করবেন। কারণ সবার সামনে সংশোধন করলে মনে কষ্ট পায়, নিজের খারাপ লাগে, ইগোতে লাগে। এই জন্য তাকে পার্সোনালি বলবেন, এটা কেন করলা, ওইটা করো না, এটা ঠিক নয়, এটা তোমার ভুল হয়েছে, সে সংশোধিত হবে। আর ভালো কাজ করলে একাও প্রশংসা করবেন, সবার সামনেও করবেন, তখন সে খুব গৌরব অনুভব করবে। এগুলো ঘরে বাইরে সব জায়গায় করার তৌফিক আল্লাহ দান করুন।